সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নিকাণ্ড এটা মানুষকে ভাবিয়ে তুলেছে, মানুষের মনে প্রশ্ন দেখা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান তিনি। আর এদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ নথি যাওয়ার একদিনের মধ্যেই সচিবালয়ে আগুন লাগায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে। সচিবালয়ে আগুনের ঘটনায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুরুত্বপূর্ণ নথিপত্র পড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সচিবালয়ে আগুনের ঘটনা অন্তর্বর্তী সরকারের জন্য বিব্রতকর। সচিবালয়ে আগুনের ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আগুনের ঘটনায় হতাহতদের জন্য শোক প্রকাশ করেন তিনি। পাশাপাশি নিহতের পরিবারসহ আহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সচিবালয়ে আগুনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি করার দাবি জানান। গতকাল শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নিকাণ্ড এটা মানুষকে ভাবিয়ে তুলেছে, মানুষের মনে প্রশ্ন দেখা। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি কাউকে প্রতিপক্ষ মনে করে না। যারা অহেতুক বিএনপির সমালোচনা করেন তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য না। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না, কাজে তারা আমার প্রতিপক্ষ হবে কেন? আমরা ইলেকশন করবো, তারা কি আমাদের বিরুদ্ধে ইলেকশন করবে? জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আগুনের ঘটনায় জড়িত সবাইকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান। এখনো ষড়যন্ত্রকারীরা থাকবে, এখনো ষড়যন্ত্রের জাল বিস্তার করবে, এখনো সচিবালয়ে আগুন লাগিয়ে দিবে, এখনো গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনাকে আবার ক্ষমতা আনার ষড়যন্ত্র করবে। এটা কোনোদিনও আমরা মেনে নেব না। সচিবালয়ে এখনো ফেসিবাদের দোসররা কিভাবে বহাল তবিয়তে দায়িত্ব পালন করছে সেই প্রশ্ন তোলেন ফারুক। এখনো শেখ হাসিনার দোসররা কি করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।